কালকে আমি একটা মানে গুরুতর কন্টেন্ট হাতছাড়া করেছি। না, হাতছাড়া ঠিক বলবো না, মানে আমি তো মোটামুটি এখন একটা করেই ভিডিও দিচ্ছি, অনেক সময় ভিডিও স্কিপও হয়ে যাচ্ছে। তো কালকে আর ভিডিওটা করার ইচ্ছে ছিল না, যাই হোক না কেন, এবার ভাবলাম আজকে সেই সম্পর্কে কিছু কথা বলি। কি বিষয়ে ব্যাপার হচ্ছে এই যে কন্ট্রোভার্সি যে জোনটা আছে, এই কন্ট্রোভার্সি জোনের জন্য বেঙ্গলি কমিউনিটি নাকি প্রচণ্ড পরিমাণে দুর্নামগ্রস্ত হচ্ছে। কে বলেছে এই কথা? বাচ্চার বাবা কালকে তার ভিডিওতে মন কি বাতে বলেছে। এই নিয়ে মোটামুটি সবাইকেই আমি দেখেছি ভিডিও করে বলে দিয়েছে। তো আমি ভাবলাম আজকে এই নিয়ে কিছু কথা বলি। সবার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগতম। দেখো, কন্ট্রোভার্সি কথাটার বাংলা যদি আক্ষরিকগত অর্থ বলো তাহলে এটার মানে হচ্ছে সমালোচনা। তার মানে কি, কোনো জিনিসের উপরে কিছু মানে ভালো খারাপ এই সম্পর্কিত নিয়ে আলোচনা করা বা বিশ্লেষণ করা বা পর্যালোচনা, যেটার মধ্যেই বলো। তা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কি নিয়ে সমালোচনা করবে? কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তো টপিক দরকার, মানে কন্টেন্ট যেটাকে বলি। সেই কন্টেন্ট করতে গেলে কি করতে হয়? অবশ্যই ব্লগারদের দেখতে হয়, কারণ ব্লগাররা সারা দিনের প্রাত্যহিক জীবনের তাদের ঘটনাগুলো তুলে ধরে। মানে টাইম টু টাইম তারা কি কি কাজ করছে, সেই কাজের মধ্যে দিয়ে যদি কোনো রকমের ভুল ত্রুটি খারাপ দোষ দেখি, তখন সেই বিষয়গুলোকে নিয়ে তুলে ধরা হয়। এবং সেটা নিয়ে করতে গিয়ে আজকে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্ম হয়। সেই ক্ষেত্রে কি কি বিষয় আসে? খাবারের মধ্যে কেউ কতটা তেল দিয়ে মানে রান্না করছে, কে কতটা মশলা বেশি দিচ্ছে, কে ভালো করে বাসন বা মানে কি বলবো মাছ তরকারি ভালো করে না ধুয়ে রান্না করছে, কে কিভাবে কার সাথে আচরণ করছে, কে ছেলে মেয়েকে কিভাবে পড়াশুনো শেখাচ্ছে, কোন স্কুলে ভালো এডুকেশন দেওয়া হচ্ছে বা আদৌ বাচ্চা কাচ্চাদের ক্ষেত্রে এডুকেশনটা ভালো হচ্ছে কিনা, এই সমস্ত কিছুই ছিল আগে কন্টেন্টের বিষয়। মানে এইগুলোই সাধারণত কন্টেন্ট। কিন্তু কথা হচ্ছে মানে ব্লগাররা কি চায়? ব্লগাররাও কন্ট্রোভার্সি চায়। কেন ব্লগাররা কন্ট্রোভার্সি চায়? ব্লগাররা কি তাদের এই দৈনন্দিন জীবনের জিনিস দেখিয়ে কি তারা ভিউজ আর্ন করতে পারে না? অনেক ব্লগারদের ক্ষেত্রে কি হয়, ওই একই থোর বড়ি খাড়া আর খাড়া বড়ি থোর। মানে এখানে তো অনেক ব্লগাররা আছে, সবাই কি করছে, তাদের প্রাত্যহিক জীবনের জিনিসপত্র দেখাতে বসে যাচ্ছে। তারা কি করছে, যে তাদের ভিউজ বলো বা তাদের আরও যাতে করে বেশি হয়, মানে ডলার বলো যাতে করে বেশি হয়, তাই তখন কি করছে, তারা প্রচুর পরিমাণে অন্যান্য এক্সট্রা জিনিস করে দেখানোর চেষ্টা করছে। কেউ সেখানে প্র্যাঙ্ক করছে, কেউ সেখানে কি করতে চাইছে, অন্যান্য কোনো কিছু টুইস্ট মানে বাইরের কোনো পার্ট তুলে দেখানো বলো বা কোনো কি বলবো অন্যান্য খাবার ভালো প্রতিযোগিতা করে দেখানো বলে এইগুলো করছে। আর যারা চাইছে তাদের চ্যানেলের আরো বেশি করে ভিউজ হোক, তখন তারা কি করছে, অবশ্যই তারা পরকীয়া জিনিসটাকে এখানে তুলে ধরেছে। যেমন আমরা পরকীয়ার ক্ষেত্রে কি দেখেছি, অবশ্যই মন্দিরা তার পরকীয়াটাকে তুলে ধরেছে। হ্যাঁ, সে জীবনে যা করেছে, সে যে ভুলটা করেছে, তার দ্বারা যে ভুলটা করেছে, সে সেটাকে সম্পূর্ণভাবে মানুষের সামনে তুলে ধরেছে। এবং তাকে নিয়ে যথেচ্ছভাবে কন্ট্রোভার্সি হয়েছে, যথেচ্ছভাবে লোকে কিন্তু তাকে যা পরো নাই বলেছে। তারপরেই কি হয়েছে, এই মন্দিরার কন্ট্রোভার্সি শেষ হতে না হতেই চলে এসেছে মানে ভাঙা টিনের কন্ট্রোভার্সি, মানে বাচ্চার বাবার কন্ট্রোভার্সি। সেই সময় বাচ্চার বাবাও কিন্তু রাতের বেলায় লাইভ করেও পর্যন্ত বুঝিয়ে দিয়েছে সে কতটা অসহায়, কতটা সে মানসিক দিক দিয়ে ভেঙে গেছে। তার বাড়ি থেকে বউ চলে যাওয়াতে বউ তাদের ওপরে 498 কেস করেছে এবং তাকে থানায় গিয়ে অনেকক্ষণ ধরে বসে থাকতে হয়েছে এইভাবে। এবং সে তখন সবার কাছে আর্জি জানিয়েছে কি বাঁচাও। এখন কথা হচ্ছে, এই যে দেখার পরে তখন কি করেছে, সীমাদিও তাদের বাড়িতে গেছে বা অন্যান্য কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও কি করেছে, তাদেরকে পজিটিভ কেউ পজিটিভ ভাবে তাদেরকে তুলে ধরার চেষ্টা করেছে, কেউ তাদের বিপক্ষে গেছে। অবশ্যই, কারণ এখন তো সবসময় মেয়েদের উপরেই অত্যাচারটা বেশি হয়। তারই ফলে কেউ যদি অত্যাচারিত নাও হয় কোনো মেয়ে, তখন কি মানে সেটা তো আর প্রথম দিকে বোঝা যায় না, তখন সবাই কি চায়, মেয়েটার দিকেই থাকতে চায়।
মেয়েটার দিকেই থাকতে চায়, কারণ আজকালকার দিনে মেয়েরাই অত্যাচারিতা, কিন্তু ভাঙা টিনের ক্ষেত্রে সেরকম অত্যাচারিতার সেই রকমভাবে আমরা কোনো রকমের নিদর্শন খুঁজে পাইনি। যাই হোক, তো তখন এই বাচ্চার বাবা কি করেছিল, এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে প্রচণ্ড পরিমাণে প্রশংসা করেছে যে তাদের কন্ট্রোভার্সি প্রচণ্ড ভালো হচ্ছে। মানে কেন এই ধরনের কথাবার্তা বলেছে, কারণ সেই সময় বাচ্চার মাকে সবাই মিলে প্রচণ্ড নোংরা ভাষায় অকথ্যভাবে মানে কি বলবো, মানে পারলে তার মানে মাংস ছিঁড়ে খায় এইরকম ভাবেও তাকে নিয়ে বলেছে। হ্যাঁ, তার মধ্যে কি আমি বলিনি? অবশ্যই আমিও বলেছি, আমিও বাচ্চার মাকে যার পরনাই বলেছি। আজকে গিয়ে বাচ্চার বাবার মনে হচ্ছে এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যেভাবে মুখের ভাষা দিয়ে কথা বলছে, তাতে করে কি করছে হচ্ছে বেঙ্গলি কমিউনিটিটাই নষ্ট হয়ে যাচ্ছে। তা কখন মনে পড়লো, আমার কথা হচ্ছে কখন মনে পড়লো, যখন বাচ্চার বাবাকে নিয়েও মানুষ বলা শুরু করলো, বাচ্চার বাবার ভুলগুলোকেও ধরিয়ে দিল যে এখানে তার ভুল হচ্ছে, তখন তার মনে হচ্ছে যে এই কন্ট্রোভার্সি জোনের জন্যই বেঙ্গলি কমিউনিটিটা নষ্ট হয়ে যাচ্ছে। আগে তার মনে হয়নি, যখন সে বাচ্চার মায়ের কি কীর্তিকলাপ করে সে তার বাড়ি থেকে বেরিয়েছে, তাদের উপরে কতটা অত্যাচার করতো এই বউ, তার শরীরের ওজন, তার মুখের ওজন দিয়ে সে প্রচণ্ড পরিমাণে মানে অত্যাচারের সীমা থাকে না, এই রকমভাবে অত্যাচার করে সে বাড়ি থেকে বেরিয়েছে। যখন সে এই ধরনের কথাগুলো বলেছে, মানে তার বাড়ির কেচ্ছা, পরিষ্কার গোদা বাংলায় সে বাড়ির কেচ্ছা বিক্রি করেছে, বউয়ের কেচ্ছা বিক্রি করেছে, বউ কতটা নষ্টা চরিত্রের সেটা বিক্রি করেছে। তখন তার মনে হয়নি যে এই যে সে যা বলছে বা সে যা বলানোর চেষ্টা করছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যে সমস্ত বলছে সেইগুলো তখন সেটা ঠিক ছিল না। কারণ তার সন্তান এই ধরনের ভিডিওগুলো যদি পরবর্তীকালে বড় হয়ে দেখে, তখন তার মনের উপরে কি এফেক্ট করবে, কোনো না কোনো সময়, এক সময় তো বাচ্চাটা বড় হয়ে দেখবেই। এবং ভাঙাটিন তো সত্যিই বাচ্চার মানে লিগাল মাদার, বায়োলজিক্যাল মাদার, সেই ক্ষেত্রে বাচ্চার উপরে কি ইম্প্যাক্ট করবে না, তখন ভাবেনি। তখন এই ব্যাপারটাকে প্রচণ্ড পরিমাণে আনন্দ ও উপভোগের মাধ্যমে কি করেছে, এই ব্যাপারটাকে নিয়ে এনজয় করেছে। শুধু কি তাই, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে বাড়িতে ডেকেও সে কি করেছে, বাড়িতে ডেকেও সে পিকনিক করেছে, বলতে বাধ্য হচ্ছি। এবং সেই পিকনিকে আবার বিডি থেকে অনেক মানে কি বলবো, ভিউয়ার্সরা তাকে অনেক গিফট দিয়েছে। সেই সময় তার এটাকে প্রচণ্ড পরিমাণে কি বলবো, আনন্দ বলো, এন্টারটেইনমেন্ট বলো, প্রচণ্ড পরিমাণে সে উপভোগ করেছে। তখন কিন্তু তার মনে হয়নি যে আজকে এই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তার বউকে গালি দিচ্ছে, তার বউকে নোংরা কথা বলছে, তার বউকে খারাপ কথা বলছে, তার মানেও কিন্তু সেই সময়ও কিন্তু বেঙ্গলি কমিউনিটিটারও কিন্তু ওপর এফেক্ট পড়ছে। কিন্তু কখন তার মনে পড়েছে, যখন তাকেও মানুষে বলছে, তার করা কাজকর্মের উপরে মানুষ যখন আঙুল তুলছে, সে কোথায় গেছে, সে আসানসোলে গেছে, কি কথা হচ্ছে ওই কিছুদিন আগে আরামবাগে, সেইখানেও মানুষ যখন কৌতূহল প্রকাশ করেছে, সেইখানেও মানুষ যখন তুলে ধরেছে, বা মানুষ যখন বুঝতে পারছে যে এটা হচ্ছে সেই সময় তখন তার কি মনে হয়েছে, যে বেঙ্গলি কমিউনিটিটাকে নষ্ট করে দিচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তাদের ভাষার মাধ্যমে। কিন্তু আমার কথা হচ্ছে এই যে এখন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো আজকে থেকে এই ধরনের কথাবার্তা বলছে না, তারা তো দীর্ঘদিন ধরে, যবে থেকে তারা চ্যানেল খুলে বসেছে তবে থেকেই এই ধরনের কথাবার্তা বলে যাচ্ছে। তাহলে প্রথম থেকেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কেন এতটা তোল্লাই দেওয়া হয়েছিল, কেন তার বাড়িতে বসে পিকনিক করা হয়েছিল, কেন তাদেরকে বোঝানো হয়েছিল যে হ্যাঁ তোমরা বলো আমার বউকে নিয়ে, তাতে করে আমি আনন্দ পাই, বেশি করে বলো, কেন এই ব্যাপারটা হয়েছিল? আজকে কেন এই রিয়েলাইজেশনে আসা হলো, যেহেতু বুমেরাং হয়ে তার দিকেই ফিরে যাচ্ছে সবকিছু, তার জন্য মনে হচ্ছে যে তার বাচ্চাটা বড় হচ্ছে। আমার তো কথা হচ্ছে যে প্রথম থেকে এই বিষয়টাকে বন্ধ করা তার উচিত ছিল। যা হচ্ছে সেটা তার কেস কামারির মাধ্যমে যা হচ্ছে, যা চলছিল। কাউকেই সীমাদি যখন বাড়িতে গেল, তারপরেই তো সীমাদির যাওয়াটাই বন্ধ করে দেওয়া উচিত ছিল। কোনো রকমের হেল্প করাটা উচিতই, মানে হেল্প নেওয়াটা, সীমাদির থেকে কোনো রকমের হেল্প নেওয়াটা বা সীমাদিকে দিয়ে কোনো রকমের কথা বলানোটা তো উচিতই হয়নি, আজকে গিয়ে সমস্ত রিয়েলাইজেশন হচ্ছে, আজকে গিয়ে এই ধরনের কথা উঠে আসছে। যাই হোক, তবে একটা কথা বলবো, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দ্বারা কিন্তু কখনোই বেঙ্গলি কমিউনিটি নষ্ট হয় না। আজকে বেঙ্গলি কমিউনিটি বলুন বা ব্লগার বলুন বা যাই কিছু চলছে এখানে বাংলায়, সমস্ত কিছুটা ক্ষেত্রেও
যদি ভিউজই বলেন তো কিছু ক্ষেত্রে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তাদের মুখের ভাষার মাধ্যমে বা যুক্তি দিয়ে মানে কথার মাধ্যমে সেখানে কিন্তু কিছুটা হলেও বেঙ্গলি কমিউনিটিটাকে বাঁচিয়ে দিয়েছে। আরে ভালোর সাথে সাথে মানে খারাপের সাথে সাথে কিছুটা তো ভালোও আছে, কিছুটা তো খারাপ মানে ভালোও আছে। এই যে গালিগালাজ বলুন বা অমুক বলুন তমুক বলুন, এটা তো আর প্রত্যেকটা ভিডিওতে বা সবসময় হচ্ছে না, সবসময় হচ্ছে না। আর যে ব্লগার পছন্দ করছে না তার তো প্রথম থেকেই এই জিনিসটাকে বাদ দেওয়া উচিত ছিল। যে ব্লগার কন্ট্রোভার্সি চাইছে, যে ব্লগার দেখাচ্ছে পরকীয়া বা যারা এই ধরনের জিনিসগুলোকে প্রমোট করছে, আজকে মন্দিরা তো কিছুটা হলেও প্রমোট করেছে এই বিষয়টাকে, তাহলে মানুষ সেখানে বলবে না কেন? তাহলে বেঙ্গলি কমিউনিটি নষ্টের জন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটার সর্বৈবভাবে দায়ী, এটা তো আর বলা যায় না, যায় কি না। তবে বাচ্চার বাবার একটা দেখলাম বললো কালকে যে সে অন্য একটা জিনিসের দিকে চলে যাচ্ছে, কিন্তু আমরা এখনো দেখছি না যে সে কোন জিনিসের মধ্যে দিয়ে ঢুকছে, কোন জিনিসের মধ্যে দিয়ে প্রবেশ করছে, কারণ এখনো তো তাকে আমরা দেখছি সে ব্লগিংটাই চালিয়ে যাচ্ছে। যাই হোক, এইবার আসি যেই কথাটা মানে আজকে আমার যেটা বলার মূল বিষয়বস্তু কি, আজকে বলার বিষয়বস্তু দেখুন, আজকে আমরা ওয়াইটিতে কাজ করতে এসেছি, কাজ করতে এসে কারোর সঙ্গে আমাদের মানসিকভাবে প্রচণ্ড পরিমাণে টাচ আপ হয়ে গেছি, ইমোশনালি জড়িয়ে পড়েছি। হ্যাঁ, কেউ কাউকে এখানে দিদি ডেকেছে, কেউ কাউকে এখানে ভাই ডেকেছে, মানে সম্পর্ক যখন ভালো থেকেছে মাখো সম্পর্ক ছিল, বাড়িতে আসা যাওয়া খাওয়া দাওয়া লেনা দেনা ভাইফোঁটা অমুক তমুক, মানে সেই লেভেলের চলেছে। সেই সময় মানে মানুষ ভাবেও না বা বোঝেও না যে আজকে যতটা আমি বাড়াবাড়ি করছি বা যতটা মানে ভালোবাসা দিচ্ছি বা নিচ্ছি, এর পরবর্তীকালে যদি এই ভালোবাসার মধ্যে কোনো রকমের একটা অবস্ট্রাকেল আসে, তাহলে এই ভালোবাসাটা ঘুরে গিয়ে তার পরবর্তীতে কি হয়ে যাবে সেটা কিন্তু কেউ জানে না। আর সত্যি কথা বলতে ইউটিউবের কোনো সম্পর্কের কোনো দামই নেই, কোনো মর্যাদাই দেওয়ার কোনো দামই নেই। কাউকে দিদি ডেকে গালাগালি দেওয়া যায়, কাউকে ভাই ডেকে সেই ক্ষেত্রেও গালাগালি দেওয়া যায়, বা ভাইও অনেক সময় ঘুরে গিয়ে দিদির অতীতের কেচ্ছাগুলোকে তুলে ধরার জন্য, হ্যাঁ তারও অনেক অতীতে অনেক কেচ্ছা আছে, অমুক আছে তমুক আছে বলে তুলে ধরে। মানে সত্যি কথা বলতে কি যে এই জিনিসগুলো খুবই খারাপ লাগছে, এই জিনিসগুলো আজকে যেগুলো ঘটছে বা যেগুলো চোখের সামনে দেখছি সত্যি আজকে খারাপ লাগছে। আজকে এই ওয়াইটিতে কাজ করছি বা দেখছি, সেখানে যাই হোক না কেন কেউ কারোর বাড়িতে গেছে, তাদের সাথে বাড়িতে বসে গল্প করেছে, মনের ভাব আদান প্রদান করেছে, ভালোবাসা দিয়েছে, ভালোবাসা পেয়েওছে, শুধুমাত্র দেওয়া না, ভালোবাসা পেয়েওছে। দুজনই দুজনের মাধ্যমে সিম্বায়োসিস পদ্ধতির মাধ্যমে কি করেছে, দুজনই দুজনের মধ্যে একটা মিথজীবিতার মাধ্যমে তাদের দুজনের চ্যানেলটাকে এগিয়ে নিয়ে গেছে। আজকে সেই জায়গায় কিভাবে কাদা ছোড়াছড়ি হচ্ছে, কিভাবে আজকে চোর প্রমাণ করে দেওয়া যাচ্ছে, আজকে তাকে বলা হচ্ছে তার অতীতের মানে তার জন্মবৃত্তান্ত, তার কর্ম, সেইগুলো তুলে তাকে বদনাম করা হচ্ছে। মানে শুধুমাত্র কি তাই, মানে নট অনলি কি দিস না, তার বাইরে গিয়েও তার পরিবারকে, তার ছেলে মেয়েকেও এখানে অ্যাটাক করা হচ্ছে, থ্রেট দেওয়া হচ্ছে, ভয় দেখানো হচ্ছে। মানে আমি সত্যিই বুঝি না যে আজকে ইউটিউব করতে এসে কি সত্যি মান সম্মানটাকে পুরো জলাঞ্জলি দিয়ে ফেলেছি। মানে মান সম্মানটা কি আজকে সত্যি প্রশ্ন করতে ইচ্ছা করছে যে মান সম্মানটা কি। অনেকেই বলছে, কালকে আমি তনুজার ভিডিওটা অনেকটাই দেখেছি, রাতের বেলা সকালবেলা উঠেও কিছুটা শুনেছি। অতীত সীমাদির একটা আছে, সেটাকে সীমাদি বর্তমানে ক্যারি ফরওয়ার্ড করে কিছুটা হলেও নিয়ে যাচ্ছে বা অমুক করছে। দেখুন, আমার ব্যক্তিগতভাবে আমি সত্যি এখানে নবাগতা, আমি কন্ট্রোভার্সিতে সত্যি এখানটায় নতুন এসেছি, আমার সবার সম্পর্কে জানা এখনো পর্যন্ত হয়ে ওঠেনি। কিন্তু আমার সত্যি কথা বলতে কোনো জানার ইন্টারেস্টও নেই যে কার অতীতে কি আছে বা কে তার ব্যক্তিগত জীবন নিয়ে কিভাবে থাকবে, কে দুই দিকে ব্যালেন্স করে থাকবে, আমার সত্যি জানার কোনো ইচ্ছা নেই, না, আই অ্যাম নট ইন্টারেস্টেড অ্যাবাউট দিস। কারণ সে যদি তার পরিবারকে সামলে, সে যদি অন্য সম্পর্কের মধ্যে মানে রাখতে পারে, আর সে যদি ক্যামেরার মধ্যে না নিয়ে আসে সেই ব্যাপারটা, আমার মনে হয় না সেখানে আমার কোনো বক্তব্য থাকা উচিত, আমি এই সীমাদির এই ব্যাপারটা নিয়ে, তার পার্সোনাল জীবন নিয়ে, তার পার্সোনাল ব্যাপার নিয়ে আমি সত্যি এখানে কোনো কথা বলতে চাই না।
ফলত আমি এই সমস্ত বিষয় নিয়ে কোনো বিষয় নিয়ে আমি কথা বলতে রাজি নই না। আমি সীমাদিকে নিয়ে কোনো রকমের কাটাছেঁড়া করতে রাজি নই। আর সীমাদির সাথে আমার সেরকম কোনো সম্পর্কই নেই যে আমি সীমাদিকে নিয়ে সেইভাবে কথা বলবো। আমার সত্যি কথা বলতে মহিলার মানে মানে আমি তার মধ্যে একটা মানে মাতৃত্বের মানে মমতাময়ীর একটা ছোঁয়া পেয়েছি। সে আমার ভিডিও প্রচুর প্রচুর প্রচুরবার তার কমিউনিটিতে দিয়েছে। সেইখান থেকে তার প্রতি আমার একটা ভালোবাসা বলো, তার ভালো লাগা বলো, সেইখান থেকেই আমি দাঁড়িয়ে তাকে নিয়ে বলছি, তাকে নিয়ে সেই জায়গা থেকে দাঁড়িয়ে নিয়ে বলছি। তার মানে কি আছে না আছে অতীত, বা সেটাকে সে এখনো কিভাবে ক্যারি ফরওয়ার্ড করে নিয়ে যাচ্ছে কি যাচ্ছে না, না আমার সত্যি কথা বলতে আমার কোনো মানে আমার উপর কোনো রকমের এরকম এফেক্ট পড়ে না, কারণ আমার সঙ্গে তার এরকম কোনো সম্পর্কই নেই। এবার আসি যেই কথাটায়, এখানটায় যাই হোক, এখানটায় আসার মানে সীমাদিকেই দেখার পর যে সীমাদি এইভাবে কাউকে ভাই ডেকেছে, তাকে বাড়িতে বসে ডেকে ভাই ফোঁটা দেওয়া থেকে শুরু করে তাকে মানে বুক দিয়ে আগলানোর মতো করে তার যে কোনো রকমের আইনি সমস্যা বলুন, আইনি জটিলতা বলুন, সেখানে দৌড়ে যাওয়া, তাকে সমস্ত দিক থেকে বিপদ মুক্ত করা, সেই সমস্তগুলো সত্যি সীমাদি করেছে। আজকে যদি কেউ অস্বীকার করে যে সীমাদি এগুলো করেনি, তাহলে বলবো সত্যি সে বেইমানি করছে। তারপরে বিদেশ থেকে আজকে গিফট আসা বলুন, টাকা আসা বলুন, অমুক আসা বলুন, সমস্ত কিছুই সীমাদির মাধ্যমে হয়েছে, বা সীমাদিকেই আগে ভিউয়ার্সরা ভালোবেসেই তারপরেই কিন্তু এই বাচ্চার বাবার সাথে যোগাযোগ করেছে। এবং যে সমস্ত ভিউয়ার্সরা দিয়েছে খাট বলুন, আলমারি বলুন, আমি সত্যি সেইবার সেই সীমাদির সেই স্ট্রিম লাইভটাও দেখেছিলাম, সেখানে তারা নিজেরাই এসে বলেছে যে এখানে কারোর কোনো কথা বলার দরকার নেই, কারণ তারা ভালোবেসে বাচ্চার বাবাকে দিয়েছে সীমাদির মাধ্যমে, মানে একটা তো মাধ্যমের দরকার, সেক্ষেত্রে তারা দিয়েছে। এবং তারা কান্নাকাটিও করেছিল সেই স্ট্রিম লাইভটাতে, আপনারা দেখবেন সীমাদির সেই স্ট্রিম লাইভটা এখনো পর্যন্ত আছে। তো যাই হোক, এই যে এখন কত 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 কথা উঠছে, এই যে গেটের ব্যাপার নিয়ে কথা উঠছে, যে গেটের টাকা পয়সা নাকি সেই হাতে এসে পৌঁছায়নি, বা সীমাদি এই টাকা পয়সা হয়তো বা মানে গায়েব করে দিয়েছে বা সীমাদির কাছে আছে। তো সীমাদিও আজকে বলেছে যে টাকা পয়সা কোনো অ্যাকাউন্টে আসেনি, সেটা তার বাচ্চার বাবার হাতেই দেওয়া হয়েছে। তারপরে কথা হচ্ছে যে অনেক অনেক রেকর্ডও সীমাদির কাছেও আছে, যখন যখন তার প্রয়োজন হবে সেটা দিয়ে দেবে। কিন্তু আমার কথা হচ্ছে যে যখন ভালো সম্পর্ক ছিল, দুই তরফ থেকেই যখন ভালো সম্পর্ক ছিল, সেই সম্পর্কের কথা মনে রেখে, সেই সম্পর্কের দিনের কথা যে একসাথে বসে তারা গল্প করেছে, খেয়েছে, এইটা মনে রেখে আজকের কেন দিন অবধি সেই জিনিসটাকে নিয়ে তারা চলতে পারছে না। এই যে এইভাবে কাদা ছোড়াছড়ি, যে সীমাদি নাকি তাদের বাড়ি থেকে চুরি করে এনেছে কাপড় চোপড়, তারপরে হচ্ছে থালা বাসন, সত্যি কি সীমাদি চোর? সীমাদি কি চোর? না, আমি না সত্যি ভেবেও পাই না, মানে সীমাদির কিসের অভাব আছে যে সীমাদি বাচ্চার বাবার বাড়ি থেকে এই ধরনের জিনিস চুরি করে আনবে? না, আমরা সত্যি প্রমাণ পাইনি যে সত্যি সীমাদি চুরি করেছে কিনা, সত্যি সত্যিই সীমাদি চুরি করেছে কিনা। যদি প্রমাণ পাই তো অবশ্যই বলবো যে হ্যাঁ সত্যি সীমাদি চুরি করেছে। কিন্তু আমার কথা হচ্ছে সীমাদির তো 3 তলা বাড়ি, সবাই বলে 3 তলা না, ওটা 2 তলা বাড়ি, 2 তলার উপরে ছাদ আছে। যাই হোক, মানে আমরা যতটুকু দেখেছি সীমাদির লাইভ করুক বা অমুক করুক, কারণ কখনো কখনো সে 2 তলার ঘরে বসে করে, কখনো নিচের তলায় বসে করে, এই ক্ষেত্রে জানতে পেরেছি। কিন্তু কথা হচ্ছে সীমাদির কি শাড়ির অভাব, না সীমাদির মানে বাসনপত্রের অভাব যে সীমাদি কারোর বাড়ি থেকে এগুলো চুরি করে নিয়ে আসবে? আজকে একটা ভালো সম্পর্ক যেখানে ছিল, সেই সম্পর্কের মর্যাদা না দিতে পেরে তাই বলে কি তাকে এই রকম ভাবে নোংরা ভাবে কি অ্যাটাক করা উচিত? অ্যাটাক করা কি উচিত? তারপরে তার মেয়েকে নিয়ে অ্যাটাক করা হচ্ছে, তার ছেলেকে বলা হচ্ছে শুকনো পাতাখোর, গাঁজাখোর, কি বলে ওটাকে, হোয়াইট সুগার না, হোয়াইট সুগার টুগার বলে কিছু আছে আমার মনে হয়, ওই হিরোইনের মাধ্যমে সেইগুলোতে আসক্ত, অমুক তমুক। মানে একটা সম্পর্ক যদি বা কোনো রকমের নষ্ট যদি বা হয়ে যায়, যদি সেই সম্পর্কটা না টেকে, তাহলে মনে হয় দেনান্দার যা খুশি তাই করা যায়, তাই না? যা খুশি তাই বলা যায়, যা খুশি তাই থ্রেট দেওয়া যায়, যা খুশি তাই ভয় দেখানো যায়। এটার নামই বুঝি সম্পর্ক, মানে এটাকেই বুঝি বলে সম্পর্ক। মানে যখনই আমার সাথে তার সম্পর্ক ওয়ার্কআউট করবে না, তখনই তাকে চোখ গরম করিয়ে বলে দেবো যে এবার তোমাকে আমি বুঝিয়ে দেবো যে কি কি আমার ক্ষমতার মধ্যে আছে, কি কি করতে পারি।
কি কি করতে পারি, মানে এটার নামই সম্পর্ক। তাহলে তো বলতে হয় এখানে কারোর সাথে কারোর সম্পর্ক না করাই ভালো, কারোর সাথে কারোর কোনো রকমের সম্পর্কের মধ্যে দিয়ে না যাওয়াই ভালো। যদি পরবর্তীকালে ভবিষ্যতে এই রকম দিন দেখতে হয়, এই রকম দিন দেখতে হয়, এই রকম কাদা ছোড়াছড়ি দেখতে হয়, এই রকমের ভয়, থ্রেট, বাচ্চা নিয়ে টানাটানি, এই রকমের গালিগালাজ যেগুলো শুনছি, অমুক তমুক কত কিছুই তো কানে আসছে, কোনো কিছুই তো আর বাদ যাচ্ছে না কানে আসা থেকে। তো কথা হচ্ছে এইরকম যদি হয় তাহলে তো সম্পর্কর আর এখানে করে কোনো লাভই নেই, যে সম্পর্কতে এত কিছু শুনতে হয়, এত কিছু। আজকে সীমাদি খারাপ বা অমুক তমুক এইগুলো আগে মনে ছিল না, যে সীমাদি খারাপ বা সীমাদি অমুক সীমাদি তমুক, এইগুলো মনে ছিল না? না, সীমাদিকে দিয়ে তো অনেক উপকার হয়ে গেছে, কাজের বেলায় কাজই, কাজ ফুরালেই পাজি। এখন সে পাজি হয়ে গেছে, কাজ হয়ে গেছে তো, ফুরিয়ে গেছে তো, এখন সীমাদিকেই এখান থেকে আউট করতে হবে, সীমাদিকে আউট করতে হবে, বা যাই হোক, মানে কিছু মানে কি আর বলবো, মানে না বলাই ভালো। সত্যি এগুলো দেখে না খারাপ লাগে, কোথাও কোথাও সত্যি খারাপ লাগে। কারণ আমি ভীষণ বিবেকের তাড়নায় ভুগি, আমার কাছে বিবেকটাই সবচেয়ে বড় জিনিস। কেউ আমার জন্য এতটুকু উপকার করলেন, আমি সেই উপকারটাকে মনে করি, হ্যাঁ চেষ্টা করি দাম দেওয়ার, চেষ্টা করি দাম দেওয়ার, যে হ্যাঁ সে আমার জন্য উপকার করেছে, তার ফলে উচিত সেই জায়গাটার মর্যাদা দেওয়ার। যতই তার সাথে আমার সম্পর্ক না ভালো ভালো থাকুক বা ওয়ার্কআউট করুক, তাই বলে তাকে কাদা ছোড়াছড়ি করবো না। পুরনো সেই অতীত বা স্মৃতিটাকে মনে করে সেটাকে ক্যারি ফরওয়ার্ড করে নিয়ে যাওয়াটাই আমার মনে হয় মানুষের কাজ। আজকে আমাদের মধ্যে থেকে সত্যি মনুষ্যত্ববোধ, মানবিকতা সবকিছুই হারিয়ে যাচ্ছে। এখানে কোনো এই যে জায়গাটা, বিশেষ করে এই ইউটিউবে কোনো ভালোবাসা বলুন, কোনো ভালোবাসার মর্যাদা দেওয়া বলুন, কোনো দয়া বলুন, মায়া বলুন, কোনো কিছুই এখানে কাজ করে না, কোনো কিছুই এখানে কাজ করে না। এখানে শুধু কাজ করে কি বলুন তো, হিংস্রতা, মানে সব সময় এখানে উগ্রতা, হিংস্রতা, মানে কে কার থেকে আগে উপরে উঠে যাবে সেই ব্যাপারটা। আর ভয়ের তো আছে, ভয়ের ব্যাপারটা তো চলেই। যাকগে, জানি না কতটা কি বোঝাতে পারলাম। যাই হোক, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো, আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে রেখো এইরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে। বাই, টাটা।